আশঙ্কা মতোই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড়। আগামীকালের মধ্যেই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপটি একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে। ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিবেগ নিয়ে উপকূলে আছড়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে। এর প্রভাবে বিভিন্ন এলাকায় প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনার পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর প্রভাবে কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে বিভিন্ন এলাকায়। চলুন আজ শুক্রবার 28শে নভেম্বর এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। প্রথমেই একবার ঘূর্ণিঝড়ের যে আপডেট সেটা একবার দেখে নিচ্ছি। সরাসরি উইন্ডের মাধ্যমে দেখানোর চেষ্টা করব দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় অবস্থান করছে তার অবস্থান কোথায় আছে যদি সরাসরি একবার দেখার চেষ্টা করি। আজ 28শে নভেম্বর সেই ঘূর্ণিঝড়ের যে অবস্থান রয়েছে একেবারেই তামিলনাড়ু উপকূলের কাছে এই ঘূর্ণিঝড়ে অবস্থান করছে এবং শ্রীলঙ্কার কাছে এই ঘূর্ণিঝড়ের অবস্থান করছে। ঘূর্ণিঝড় নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী বিজ্ঞপ্তি দিয়েছে সেটা একবার জানানোর চেষ্টা করব। এই সাইক্লোনিক স্টর্ম ওভার সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গল অ্যাডজয়নিং শ্রীলঙ্কা কোস্ট এর উপরেই এটা অবস্থান করছে, যার ফলে নর্থ তামিলনাড়ু এবং পুদুচেরির এর কাছে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা ক্রমশ মুভ করছে নর্থ ইস্ট টুয়ার্ডস অ্যাক্রস সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গল অ্যাডজয়নিং শ্রীলঙ্কা অ্যান্ড রিচ ওভার সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গল অফ নর্থ তামিলনাড়ু পুদুচেরি অ্যান্ড অ্যাডজয়নিং সাউথ অন্ধ্রপ্রদেশ কোস্টাল। অর্থাৎ আগামী 30 তারিখের মধ্যে যার মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, যেটা লক্ষ্য করা যাচ্ছে পুদুচেরি এর কাছেই এর ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আপডেট পাওয়া যাচ্ছে এবং সরাসরি যেটা দেখানোর চেষ্টা করলাম। এর প্রভাবে তামিলনাড়ু উপকূলে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার একবার দেখে নেব যার প্রভাব বাংলার উপরে কোনো পড়বে না, অর্থাৎ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই এর প্রভাব পড়বে না। প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের একেবারে জেলায় জেলায় শুষ্ক ওয়েদার বর্তমান থাকবে। আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও কোনো আবহাওয়া সতর্কতা নেই। নো ওয়ার্নিং ওভার ওয়েস্ট বেঙ্গল নেক্সট 7 ডেজ। সর্বত্র পর্যন্ত শুষ্ক ওয়েদারই থাকবে। এবার আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ সেখানে একবার দেখে নেব সকালে কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। সকালে যে গুরুত্বপূর্ণ আপডেট সেখানেও রয়েছে নো ওয়ার্নিং, অর্থাৎ 28 তারিখ থেকে আগামী 4 তারিখ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কোনো জেলাতেই এই ওয়ার্নিং নেই। যদি জেলাভিত্তিক পেজে গায় সেখানে একবার দেখে নেব। যদি প্রথমে যে সাউথ বেঙ্গল জেলার পেজে সেখানে মর্নিংয়ের যে গুরুত্বপূর্ণ ফোরকাস্ট আপডেট করেছে আগামী 7 দিনের জন্য, সেখানেও আজ থেকে আগামী 4ই ডিসেম্বর অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে প্রধানত ড্রাই ওয়েদার কন্ডিশনে রয়েছে, তাতে কোনো ওয়ার্নিং নেই। যদি নর্থ বেঙ্গল জেলা পেয়ে যাই সেখানেও একেবারে লক্ষ্য করা যাচ্ছে আজ থেকে আগামী 4 তারিখ নর্থ বেঙ্গলের অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার সঙ্গে নিচের যে 3টি জেলা 2 দিনাজপুর এবং মালদা সেখানেও আবহাওয়ার একেবারেই শুষ্ক ওয়েদার থাকবে, কোনো ওয়ার্নিং নেই। যদি সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে একবার দেখার চেষ্টা করি সেখানে আবহাওয়া কোথায় কেমন আছে একবার দেখার চেষ্টা করছি। সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে যেটা দেখাচ্ছি তাতে একেবারেই মেঘমুক্ত আকাশ, অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা, পশ্চিমাঞ্চলের জেলা এবং উত্তরবঙ্গের জেলা কোথাও কোনো মেঘ নেই, অর্থাৎ একেবারে রোদ ঝলমলে আকাশ সারাদিনই বজায় থাকবে, যেটা লক্ষ্য করা যাচ্ছে। যদি একবার দেখি মেঘাচ্ছন্ন আকাশ সেখানে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারে তামিলনাড়ু উপকূল যে জায়গা সেখানে একেবারে মেঘাচ্ছন্ন আকাশ, অর্থাৎ নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের যে প্রভাব রয়েছে তামিলনাড়ু উপকূলবর্তী জায়গাগুলিতে রয়েছে। একেবারে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি। পুদুচেরি, চেন্নাই, নেলোর এর যে জায়গা তামিলনাড়ু উপকূল সেখানে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি, একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি এই সমস্ত জায়গা রয়েছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি থাকবে আগামী 30 তারিখ অবধি এই জায়গাগুলিতে। যদি একবার দেখি এর প্রভাব কি দক্ষিণবঙ্গে পড়বে, এর প্রভাব দক্ষিণবঙ্গের কোথাও পড়বে না, অর্থাৎ উড়িষ্যা উপকূল, এদিকে অন্ধ্রপ্রদেশ উপকূল অর্থাৎ বিশাখাপত্তনম, এই জায়গাগুলিতে কোনো তার থাকবে না এবং দক্ষিণবঙ্গের
যে উপকূলবর্তী জায়গা, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, এই জায়গাগুলিতেও কোনো থাকবে না। অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে, একেবারেই দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে তামিলনাড়ু উপকূল, এই জায়গাগুলিতে রয়েছে একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি। একবার চলে যাচ্ছি আজ সারাদিন সর্বনিম্ন টেম্পারেচার কোথায় কোথায় থাকবে সেটা একবার দেখে নিচ্ছি। যদি সর্বনিম্ন টেম্পারেচারের কথা ভাবি, তাতে কিন্তু একেবারে পশ্চিমাঞ্চলের যে জেলা, সেখানে পুরুলিয়া, আসানসোল, বিষ্ণুপুর, সেখানে 12 ডিগ্রি টেম্পারেচারের কাছাকাছি থাকবে। এবং যে টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, বিশেষ করে কলকাতা 18 ডিগ্রি, সল্টলেক 19 ডিগ্রি, সঙ্গে আলিপুর 18 ডিগ্রি এবং দীঘা 14 ডিগ্রি। বিশেষ করে কলকাতা অর্থাৎ দক্ষিণবঙ্গ লাগোয়া যে জায়গা, যে ডিস্ট্রিক্ট, তার টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। বাকি পশ্চিমাঞ্চলের যে বিশেষ করে পুরুলিয়া, আসানসোল, বিষ্ণুপুর, এই সমস্ত জায়গাতে টেম্পারেচার একেবারে 12-13 ডিগ্রি কাছাকাছি থাকবে। যদি একবারে চলে যাই দার্জিলিং অর্থাৎ উত্তরবঙ্গের জেলার যে টেম্পারেচার, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, সঙ্গে শিলিগুড়ি, এদিকে রামসাই, কোচবিহার, জলপাইগুড়ি একেবারেই স্বাভাবিকের থেকে নিচে রয়েছে টেম্পারেচার। জলপাইগুড়ি যেখানে টেম্পারেচার 8 ডিগ্রি, কালিম্পং 10 ডিগ্রি, সঙ্গে রয়েছে শিলিগুড়ি 14 ডিগ্রি, রামসাই 13 ডিগ্রি, জলপাইগুড়ি 14 ডিগ্রি এবং কোচবিহার 14 ডিগ্রি কাছাকাছি থাকবে এই টেম্পারেচার। একবার চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে যে গতকাল সর্বনিম্ন টেম্পারেচার কোথায় কত ছিল সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তরের যে বিশেষ বুলেটিন প্রকাশ করেছে, সেখানে একবার দেখে নিচ্ছি। সর্বনিম্ন টেম্পারেচার যেখানে পুরুলিয়া 12 ডিগ্রি, অর্থাৎ যে স্বাভাবিকের থেকে 2.5 ডিগ্রি মাইনাসে চলছে। আসানসোল সেখানেও 14.4, বাঁকুড়া 13.1, মেদিনীপুর 14.6, উলবেড়িয়া 14.4, হলদিয়া 17.1, কন্টাই 14.6, কলকাতার আশেপাশে টেম্পারেচার 17.4, মগরা 15.5, কল্যাণী 13.5, কৃষ্ণনগর 13, শ্রীনিকেতন 12.1 ডিগ্রি। তো এই হলো দক্ষিণবঙ্গের গতকালের টেম্পারেচারের আপডেট। সবথেকে মিনিমাম টেম্পারেচার ছিল এই সমস্ত জায়গাগুলিতে। যদি একবার দেখে নিই দার্জিলিং উত্তরবঙ্গের জেলা, সেখানে 6.8, কালিম্পং 11 ডিগ্রি, দার্জিলিং 8.8, বাগডোগরা 15.9, জলপাইগুড়ি 14.6, আলিপুরদুয়ার 13 ডিগ্রি, কোচবিহার 14.2। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। একদিকে নিম্নচাপের আপডেট এবং সর্বনিম্ন তাপমাত্রার আপডেট। আজই অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।